গতানুগতিক কাজের চাপে আমাদের জীবনটা একঘেয়ে হয়ে যায়, তাই মাঝে মাঝেই আমাদের ইচ্ছে হয় 1 বা 2 দিনের জন্য কোথা থেকে ঘুরে আসলে ভালো হয়। এই শহরের কোলাহল থেকে দূরে কোথাও, যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোনো শহরের কোলাহল। তাই বন্ধুরা, আমরা আজ চলে এলাম কলকাতা থেকে 1 ঘন্টা দূরে আরশিনগর শিল্পগ্রামে। आंटी सावधानी आ जाइए। এটা হচ্ছে আরশিনগরের পার্কিং এরিয়া। যারা বড় গাড়ি নিয়ে আসবেন তারা এখানে আপনারা পার্কিং করতে পারবেন। আমরা এখন চলেছি টোটো করে আরশিনগর শিল্পগ্রামের দিকে। এই বাদিকের রাস্তাটা দিয়ে দারুণ একটা পরিবেশ, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। বাহ, অসাধারণ এক গ্রাম বাংলার পরিবেশ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আরশিনগর শিল্পগ্রাম, সামনে ধানের ক্ষেত, ডোবা সবই আছে। এই টোটো করে আমরা আসলাম আরশিনগরে শিল্পগ্রামে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনএক্সপেক্টেড জার্নি। আজ আমরা চলে এসেছি কলকাতার খুবই কাছে আরশিনগর শিল্পগ্রামে। তো ডিসেম্বর মাস তো চলেই এলো। ডিসেম্বর মাস মানে পিকনিক করা আর ঘুরতে যাওয়ার সময়, তাই আমরা 22 জনের গ্রুপ মিলে চলে এসেছি আরশিনগর শিল্পগ্রামে পিকনিক করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শিল্পগ্রাম। তো বন্ধুরা, এখন ভিতরে যাচ্ছি আমরা। আজ চলে আসলাম আমরা বজবজের আরশিনগর শিল্পগ্রামে। এটা বাউলি ফার্মের আরেকটা ব্রাঞ্চ, খুব সুন্দর। আর আমার বাদিকে আর ডান দিকে যে স্পেসটা রয়েছে, আপনারা যদি বাইক নিয়ে আসতে পারেন তাহলে এখানে আপনারা বাইক রাখার পার্কিংটাও পেয়ে যাবেন। আর যদি আমাদের মতন ট্রাভেলার কিংবা নিজেদের পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে আপনারা এদের নিজস্ব পার্কিং রয়েছে এর সামনে, মেন রোডের সামনে, ওখানে আপনারা রেখে এই আরশিনগরের নিজস্ব টোটো করে এখানে চলে আসতে পারেন। আচ্ছা, এখন আমরা রিসেপশনে ঢুকছি। দাদার সাথে এই দাদার সাথে আমাদের এখন যা কাজ আছে আমরা মিটিয়ে নেব। মিটিয়ে নিয়ে তারপর আমরা আমাদের ডে আউটিংয়ের যে রুম দুটো দিয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। আর তার সাথে আমাদেরকে দিয়ে দেবেন ওয়েলকাম ড্রিঙ্কস আর স্ন্যাক্স এখন। থ্যাংক ইউ। দাদার নামটা? আচ্ছা, আপনাদের এখানে আসতে গেলে যোগাযোগ করার জন্য আমরা ডাইরেক্ট আপনাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতে পারি, অথবা আপনাদের ডাইরেক্ট অনলাইনে আমরা করে নিতে পারি। থ্যাংক ইউ দাদা। আর আমাদের সোজা চলে আসলেই দেখতে পাবেন, এখান থেকে সোজা চলে আসলে আপনাদের পরপর যে ম্যাড হাউসগুলো রয়েছে, এখানে টোটাল 6টা ম্যাড হাউস আছে। আর এই ডান দিকে আছে উডেন কটেজ। এখানে প্রথমেই দুটো আছে, তারপরে আবার শেষের দিকে দুটো উডেন কটেজ আছে। খুব সুন্দর দুটো উডেন কটেজ, আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোটাই ডিটেলসে। শিল্পগ্রামে ঢুকতেই বাঁদিকে এখানে খুব সুন্দর একটা র্যাকেট খেলার জায়গা রয়েছে, যেখানে এরা নেট টানিয়ে রেখে দিয়েছে। রাতের বেলা এরা বাল্ব লাগিয়ে দেয়, খুব সুন্দর।
এখন আমরা চলে এসেছি আরশিনগর শিল্পগ্রামের মাড হাউসের সামনে, যার নাম বেহুলা। আর এটার সামনেও আপনারা দেখতে পাচ্ছেন দুটো চেয়ার পাতা রয়েছে, যেখানে আপনারা বসে কিছুক্ষণ সময় প্রিয়জনের সাথে বা বন্ধুবান্ধবের সাথে কিছুক্ষণ সময় আপনারা কাটিয়ে নিতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন উপরটা কি সুন্দর করেছেন এনারা, পুরোটাই কাঠের তৈরি। আর তার সাথে ছোট ছোট সুন্দর সুন্দর লাইট, যেটা সন্ধ্যাবেলার পরে খুব সুন্দর লাগবে। এই জায়গাটা অপরূপ জায়গা, একটা সুন্দর গ্রাম্য পরিবেশ এরা আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। আর তার মাঝে এরা এত সুন্দর করে আলপনা দিয়েছে এই জায়গাটাকে, যেটা সত্যিই খুব সুন্দর লাগছে। একটা গ্রাম্য বাংলার যে পরিবেশ এরা ফুটিয়ে তুলেছে, তার সাথে যে প্রদীপগুলো রয়েছে তার মধ্যে ছোট ছোট লাইট রয়েছে। এই লাইটগুলো রাতের বেলা খুব সুন্দর লাগবে এই জায়গাটাকে ফুটিয়ে তোলার জন্য। এখন আমরা তাহলে চলো, বাইরেটা তো দেখেই নিলাম, এবার আমরা ভিতরটা গিয়ে দেখে নিই কেমন এদের ভিতরটা। বাহ, খুব সুন্দর ভিতরটাও, পুরোটাই মাটি দিয়ে তৈরি। ভিতরে মাটির দেওয়াল রয়েছে, একেবারে সুন্দর একটা পরিবেশ। ঢোকার সাথে সাথেই আপনারা দুটো বসার জায়গা দেখতে পাবেন, এবং আপনারাও এখানে বসে সুন্দর একটা সময় প্রিয়জনের সাথে কাটিয়ে নিতে পারেন। আর তার সাথে সবথেকে ভালো জিনিস দেখলাম, ঢোকা মাত্রই চোখে পড়লো, যেটা এদের এখানে বেহুলার যে ম্যাড হাউসটা রয়েছে সামঞ্জস্য বজায় রেখে এরা সুন্দর তাদের পাঁচিলের ওপরে ফুটিয়ে তুলেছে, সেটা সবথেকে ভালো লাগলো আমার। আর তার সাথে এদের পুরো ব্যাপারটাকে এরা ইংলিশে ট্রান্সলেট করে বেহুলার যে গল্পটা, সেটা এরা এখানে লিখে রেখেছে, যাতে আপনাদের দেখতে বা পড়তে সুবিধা হয়। আর তার সাথে এখানে একটা সুন্দর একটা পালঙ্ক রয়েছে, যেখানে আপনারা আপনাদের গোল্ডেন টাইমটা আপনারা কাটাতে পারেন। খুব সুন্দর একটা। আর এখানে রয়েছে একটা সুন্দর আলমারি, একটা সাথে রয়েছে একটা আয়না, আর তার পাশে রয়েছে একটা সুন্দর জলের জায়গা, যেটাকে আমরা কুজো বলে থাকি। আর এখান থেকে আপনারা জল পেতে পারেন। এদের নিজস্ব, আপনারা যদি মিনারেল ওয়াটারও খেতে চান সেটারও ব্যবস্থা রয়েছে, এরা নিজেদের মিনারেল ওয়াটার এখানে কেনা আছে, সেটা আপনারা নিয়ে খেতে পারেন। তার সাথে আপনাদের দৈনন্দিন জীবনের যেটা সবথেকে বেশি দরকার, টিভি রয়েছে সময় কাটানোর জন্য। যদি মনে করেন বাচ্চা কাচ্চা আসলো, তারা টিভি দেখে সময় কাটাবেন, এখানে টিভি দেখেও সময় কাটাতে পারেন। আর এখানে এটার লেখা রয়েছে বাংলায়, সেই আমাদের বেহুলার, ওখানে ইংলিশে লেখা রয়েছে আর এখানে বাংলায় লেখা রয়েছে। পুরো গল্পটাই আপনারা এখানে দেখে নিতে পারেন। আর তার সাথে এখানে এসিও রয়েছে, যারা গরমকালে আসবেন তারা এখানে এসি পেয়ে যাবেন। আর ওপরটাও খুব সুন্দরভাবে টালি দিয়ে তৈরি, একটা গ্রাম বাংলার একটা, যেরকম গ্রাম বাংলায় যেরকম টালির বাড়ি হয় সেরকমভাবে এরা এখানে ফুটিয়ে তুলেছে। তার সাথে লাইটগুলো অসাধারণভাবে লাগিয়েছে, স্পটলাইটগুলো এত সুন্দর দিয়েছে, যেটা নজর কাটছে আমাদের। বন্ধুরা, এখন তাহলে তোমাদের ঘরের তো আমি দেখিয়ে দিলাম ঘরটা কেমন, এবার আমরা একটু ওয়াশরুমটা চেক আউট করে নিই। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আর সবথেকে আপনাদের এখানে ইউনিক ব্যাপার যেটা রয়েছে, সেটা রয়েছে এখানকার ওপেন বাথরুম, বেশ সুন্দর। আর কলা গাছ দিয়ে এত সুন্দর করে রেখেছে, আর ওপরটা পুরোটাই ফাঁকা। একটা ইউনিক ধরনের ব্যাপার রয়েছে, যেটা আমি আগে কখনোই দেখিনি। এই প্রথমবার এই আমাদের আরশিনগর শিল্পগ্রামে এসে দেখলাম একটা ওপেন বাথরুম, যেটা সত্যি কথা বলতে আমি কোনো জায়গাতেই দেখিনি। খুব সুন্দরভাবে সাজিয়েছে, নিচটা বেশ পাথর দিয়ে ভরিয়ে রেখেছে, ডান দিকে কলা গাছ রয়েছে, কচু গাছ আছে, বেশ সুন্দর একটা পরিবেশ এখানে গ্রাম বাংলার ফুটিয়ে তুলেছেন এনারা। আমাদের মাড হাউসের সামনে এরকম একটা সুন্দর পন্ড রয়েছে বা পুকুর রয়েছে, খুব সুন্দরভাবে এরা তৈরি করেছে, যেখানে শালুক ফুটে উঠেছে এত সুন্দরভাবে, বলার বাইরে। একটা গ্রাম্য পরিবেশকে এরা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে আমাদের সামনে। আর তার সাথে এত সুন্দর সুন্দর গাছের ফুল গাছের তার মধ্যে প্রজাপতি বসে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। খুবই সুন্দর একটা জায়গা, কি তাই তো? অসাধারণ, মানে গ্রাম বাংলাটাকে ফুটিয়ে তুলেছে এরা। শিল্পগ্রাম যে কথাটা আছে সেটা একদম সঠিক কথা, একদম সুন্দর করে মানে রূপান্তরিত করেছে, খুব সুন্দর। আর আমরা এখানে পিকনিক করতে এসে এতটাই ভালো লাগছে বলার বাইরে, খুব এনজয় করছি। আপনারাও আসুন এবং দেখে যান এই শিল্পগ্রামকে কীভাবে আমরা এনজয় করেছি আমার ভিডিওর মাধ্যমে। আমরা এখন চলে এসেছি আরশিনগর শিল্পগ্রামের এক সুন্দর এক পরিবেশের মধ্যে, ময়নামতির গান, যেই উডেন কটেজটার নাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঢোকা মাত্রই একটা সুন্দর দুটো চেয়ার পাতা রয়েছে, এখানে বসে আপনারা কিছুক্ষণ সময় আপনাদের মতন কাটিয়ে নিতে পারেন।
আর তার সাথে ঢোকা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কাঠের তৈরি, একটা পাহাড়ি একটা পরিবেশ তৈরি করছেন এরা। আর আপনাদের আসুন ভিতরে নিয়ে যাই। ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই খুব সুন্দরভাবে গোছানো আর সাজানো। ওপর দিকটা আপনাদের যদি দেখাতে পারি খুব সুন্দর হবে। উডেন কটেজে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ওপরের জায়গাটা খুলে যায়, তো এখান থেকে আপনারা রাতের বেলা শুয়ে শুয়ে খুব সুন্দর একটা আকাশের, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনারা আকাশের তারা দেখতে পারবেন, আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয় এখানে। এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ওয়াশরুমে। সত্যি ওয়াশরুমটা পরিষ্কার আর পরিচ্ছন্ন, আর খুবই সুন্দর একটা মডার্ন বাথরুম, যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাথটবও। খুবই একটা ইউনিক জিনিস রয়েছে এই গ্রাম বাংলার মধ্যে। ঠিক কটেজের উল্টো দিকেই রয়েছে একটা লং জায়গা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট খড়ের ছাও দিয়ে করে রেখেছে এরকম এক একটা জায়গা। এখানে ক্রামবোর্ডও রয়েছে খুব সুন্দর, যেখানে আমাদের গ্রুপের সবাই এনজয় করছে, আন্টি এবং দাদা বৌদি সবাই রয়েছে। দারুণ দারুণ খেলা হচ্ছে আমাদের এখানে, খেলা চলছে, খেলা চলতে থাকবে। তার সাথে খুব সুন্দর ছোট ছোট বসার জায়গা রয়েছে এখানে, আর খুব সুন্দর সুন্দর এখানে ফুলের গাছও রয়েছে। আর এই সুন্দর লংয়ের পাশেই একটা সুন্দর একটা অ্যাকোরিয়াম রয়েছে। খুবই সুন্দর অ্যাকোরিয়ামটা, যেখানে ছোট বড় সব মাছ খেলে বেরোচ্ছে। এখানে বাচ্চারা এসে খুব সুন্দর এনজয় করতে পারবে এই মাছগুলোকে দেখে। আর অ্যাকোরিয়াম তো সবারই ফেভারিট। আর তার পাশেই রয়েছে একটা সুন্দর একটা পাখির খাঁচা, যেখানে বদ্যি পাখিরা খেলে বেরোচ্ছে। আর খুব সুন্দর আওয়াজও আসছে। আর ঠিক এর ওপরে রয়েছে পায়রার খাঁচা, যেখানে পায়রারা রয়েছে। বাচ্চারা সত্যি এখানে এসে খুব সুন্দর উপভোগ করবে। আর এখানে আমাদের সব সিনিয়ররা, আমার ওয়াইফ, আরও সবাই বসে বসে এনজয় করছে, আন্টিরাও রয়েছে। খুব সুন্দর একটা প্লেস, একটা গ্রাম্য পরিবেশ। আপনারা এসে এখানে বন্ধুবান্ধব এবং সবার সাথে, ফ্যামিলির সাথে এসে এনজয় করতে পারেন। আমাদের সিনিয়ররা খুব সুন্দরভাবে এখানকার মজা নিচ্ছে। অসাধারণ এক দৃশ্য। আন্টিরাও খুব মজা নিচ্ছেন দোলনা চড়ে, দোলনায় দুলছেন এনারা। আর এই রোদে বেশ আরাম লাগছে না, আরেক আন্টি বলছেন। উপভোগ করতে করতে দোলনা চড়া একটা আলাদাই মজা, তার মধ্যে যদি এরকম একটা সুন্দর গ্রাম্য পরিবেশ হয়। আরেক আন্টি তো আমাদের স্লিপ চড়তেও চলে গেলেন। হয়ে যাক আন্টি, আমি রয়েছি এখানে একদম সুন্দর বসে, আমি ধরে নেবো। আহা আহা, আমি আছি আছি, আস্তে আস্তে আসুন। বাহ, অসাধারণ। আমাদের এখন টি চলে এসছে, আর চায়ের সাথে সাথে আমরা গানের মজা নিয়ে নিচ্ছি। দুনিয়া মে গুজর না যায় ये दिल कहीं इसी तमन्ना में ऐ मेरी जिंदगी प्यार में एक पल मेरी जादू दे माना ओ जाने जाना तूने तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना। গরম গরম মাছ ভাজা চলে এসছে আমাদের, আর আমরা খেতে শুরু করে দিয়েছি। আন্টিকে আরেকটু 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 আন্টিকে। দারুণ দারুণ, অসাধারণ মাছ নাকি বলছি।
লিখো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হারাতে পারিনি আমাকে দুটি চোখে নিরামে দেখে, বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। এখন আপনাদের সামনে যে মাড হাউসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরপর রয়েছে, এদের প্রত্যেকেরই একটা একটা করে নাম রয়েছে। খুবই সুন্দর সুন্দর এগুলোর নাম দিয়েছেন এনারা। এটা হচ্ছে ঈশ্বর পাটনি, আর প্রত্যেকটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে ফুল্লরা, খুব সুন্দর, আর প্রত্যেকটার সামনেই দুটো করে চেয়ার পাতা রয়েছে, যেখানে বসে আপনারা কিছু মুহূর্ত আপনাদের প্রিয়জনের সাথে কাটাতে পারেন। এরপরে রয়েছে এটা বেহুলা। এই মাড হাউসগুলোর প্রত্যেকটা একই ডিজাইনে তৈরি করা, আর প্রত্যেকটাতে আপনারা একই ধরনের সব ভিতরে জিনিস পাবেন, এবং নামের সাথে সামঞ্জস্য বজায় রেখে ভিতরের সব কারিকার্যগুলো করা। যেমন আমি প্রথমেই দেখিয়েছিলাম আপনাদের, বেহুলার ভিতরে বেহুলার সব ইয়েগুলো করা, ভিতরে বেহুলার ডেসক্রিপশান দেওয়া রয়েছে, ভিতরে বেহুলার সব ধরনের বর্ণনা দেওয়া রয়েছে ভিতরে। এটা হচ্ছে মাথুরা। এটাও আমাদের রয়েছে, এটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটা হচ্ছে চর্যাপদ। আর এর রাস্তার শেষে রয়েছে দুটো আবার উডেন কটেজ। এই উডেন কটেজ দুটোরও আলাদা আলাদা নাম রয়েছে। খুবই সুন্দর, পুরো একটা গ্রাম্য একটা পরিবেশ এরা ফুটিয়ে তুলেছে এখানে। আর এই উডেন কটেজটার নাম হচ্ছে উমা, আর পাশেরটার নাম হচ্ছে কীর্তিবাস। আর ঠিক এর সামনেই রয়েছে একটা সুন্দর টালির ছাউনি দেওয়া একটা বসার জায়গা। এখানেও বসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আর তার পাশ দিয়ে চলে গেছে এই রাস্তাটা। এনাদের প্রপার্টির বাইরেটা পুরোটাই ধান খেত আর জলা জমি। খুব সুন্দর, যেখানে ছাগল বক সব কিছু চড়ে বেরোচ্ছে। খুব সুন্দর সুন্দর পাখিদের আওয়াজ আমাদের কানে আসছে। বেশ সুন্দর একটা প্রপার্টি, যেখানে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বা বন্ধুবান্ধবের সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়ে আসতে পারেন।
আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর একটা পুকুর। আর আমাদের ওখানে রেস্টুরেন্টে সবাই গান বাজনা খুব করছেন, খুব মজায় রয়েছেন। আমি জাস্ট আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য চলে আসলাম। এই যে সুন্দর পুকুরটা, আর এখানে এরা খড়ের ছাউনি দিয়ে খুব সুন্দর একটা বসার জায়গা তৈরি করে রেখেছে, যেখানে আপনারা আসলে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর বসার জায়গা। এখানে আপনারা বসে আপনারা এই পুকুরের ভিউটা নিতে পারবেন। আর এই রে পুকুর পাড়ের সামনের রাস্তাটা দিয়ে যদি সোজা আমরা চলে যাই, তাহলে সামনে একটা খুব সুন্দর বাংলো পড়ছে। এই বাংলোটা বাওয়ালি ফার্ম হাউসের যে ওনার বাড়ি। খুব সুন্দর একটা বাড়ি বানিয়ে রেখেছেন এবং চারিদিকের পরিবেশটা সত্যি দেখার মতন। বাদিকটায় পুকুর রয়েছে, আর তার ঠিক ডান দিকের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই প্রপার্টিতে ঢোকার আগেই দুজন দারোয়ান দাঁড়িয়ে আছেন, লেজ নাড়াতে নাড়াতে। হ্যাঁ, ওয়েট। খুব সুন্দর একটা বাড়ি, আর তার সামনে দেখতেই পেলেন কিভাবে দুজন আমাদের অচেনা লোককে দেখে তেড়ে এসেছিলেন। আবার ডাকছে। এই দুজন মহারাজ এখানে পাহারা দিচ্ছেন বাড়ির জন্য। এখানে আর তার সাথে আপনারা যদি আরেকটু এগিয়ে যান এখান থেকে সুন্দরভাবে, এখানে কি সুন্দর একটা ছোট্ট গাছে কত বড় বাতাবি লেবু হয়ে রয়েছে দেখুন। আর এই বাদিক দিয়ে যদি আপনারা চলে আসেন তাহলে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে এখানে, যেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আর তার সাথে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এখানে এনারা খুব সুন্দরভাবে চাষাবাদ করার জন্য করে রেখেছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আখ গাছ থেকে আরম্ভ করে অনেক কিছু, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, সব কিছুই এনারা করছে, এর আগেও রয়েছে। আর এখানে এনারা যে পোলট্রির চাষ করছে, ওপরে সব ছোট ছোট মুরগি রয়েছে যারা বড় হবে। এখানটাও চাষাবাদ করছেন ডান দিকে। আর এখানে সুন্দর একটা পাখির খাঁচা রয়েছে, আর এই পাখির খাঁচার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ময়ূর মতন না কি রয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছেন চারদিকটা ওনারা। এখানে সব বদ্রি পাখিরা রয়েছে, এদের আওয়াজটাই একটা আলাদা ধরনের লাগে, খুব সুন্দর। পাখিদের আওয়াজ সত্যি খুব ভালো লাগে। আর এখানে সব মুরগির চাষ হচ্ছে, অনেক মুরগি এনারা চাষ করছে। সুন্দর একটা পরিবেশ সেখানে গড়ে তুলেছেন এনারা। এখানেও একটা ছোট্ট পুকুর রয়েছে,
তার পাশে আবার একটা খাঁচা আছে। এই খাঁচার সামনেটা আমি যাব। এখানে প্রচুর হাঁস রয়েছে। এই হাঁসগুলোকে ওরা পরে ছেড়ে দেয়, ওদের পুকুরগুলোতে চড়ে বেরোয়। দেখতেই পাচ্ছেন দেখুন কত হাঁস রয়েছে এখানে। আর একটু এগিয়ে গেলে সাদা হাঁস ভর্তি, কি সুন্দর দেখুন, ভর্তি সাদা হাঁস। দারুণ একটা অ্যাটমসফিয়ার এখানে। হাঁসগুলো ভেবেছে আমি খাবার দিতে এসেছি, তাই আমার সাথে সাথে হাঁটছে। আর এখান থেকে বেরিয়ে বাদিকে গেলে এনাদের পুরো চাষাবাদ রয়েছে। যেখানে রয়েছে ড্রাগন গাছ, আর সুন্দর একটা ড্রাগন ফলও হয়ে রয়েছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে অসাধারণ সুন্দর একটা যে পরিবেশ। আর তারই সামনে রয়েছে এখানে পেয়ারা বাগান। ছোট ছোট পেয়ারা হয়ে রয়েছে পেয়ারা বাগানে, খুব সুন্দর। আর আমার ছানাপোনারা আমার সাথেই রয়েছেন। দারুণ। আর তার পাশ দিয়ে চলে গেছে যে রাস্তাটা, সাথে পুকুরও রয়েছে আরও একটা, দেখতেই পাচ্ছেন। কলা গাছ, কলা বাগান বলতে পারেন, এত সুন্দর। আর এই ডান দিকগুলোতে সুন্দর সুন্দর ঝুড়ি লাগিয়ে এরা লাইট লাগিয়ে রেখেছে। রাতের অ্যাটমসফিয়ারটা অসাধারণ হবে। বাহ কাকু, অনেক কলা হয়ে রয়েছে তো এখানে, তাই না? অনেক কলা গাছ। আচ্ছা আচ্ছা, এগুলো সিঙ্গাপুরি, ওটা বর্তমান। দারুণ, কলা কাঁদি একেবারে যাকে বলে। এই সামনেটা আসবে নাকি? অসাধারণ। আচ্ছা বাহ, এই পুকুর পাড়টাও বেশ সুন্দর। আর সামনে এখনো কাশফুল হয়ে রয়েছে, অসাধারণ একটা অ্যাটমসফিয়ার। আর এই কাশফুলগুলো দেখে তো বেশ সুন্দর লাগছে, মন যেন ভরে যাচ্ছে। এখানে আসলে বন্ধু বান্ধবের সাথে এবং প্রিয়জনের সাথে খুবই ভালো লাগবে আপনাদের। আর একটু এগিয়ে যাই, গিয়ে দেখি কি আছে। বাহ, কি সুন্দর একটা মোচা হয়ে রয়েছে এখানটাতে, দেখুন আপনারা। অসাধারণ। আর এনারা এখানেও একটা টেন্টের ব্যবস্থা করে, যারা এরকম প্রকৃতির মাঝে থাকতে পারে তাদের জন্য এখানে টেন্টে থাকারও একটা ব্যবস্থা করে রেখেছেন এনারা। তারও একটা সুব্যবস্থা রয়েছে এখানে। তার পাশ দিয়ে সোজা চলে আসলে আমরা, প্রথমে তো আপনাদের পেয়ারা বাগান পড়ছে, তারপরে আরও অনেক ধরনের রয়েছে। এটা কাঁঠাল গাছ রয়েছে, গাছ রয়েছে, জাম গাছ রয়েছে। এখানে সুন্দর একটা কুল গাছ আছে, আর সুন্দর ঝুড়িতে লাগানো একটা লাইট আছে, যেটা রাতের অ্যাটমসফিয়ারকে আরও সুন্দর করে তুলবে। আর এখানে খুব সুন্দর সুন্দর কুল গাছে কুল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুল হয়ে রয়েছে, অসাধারণ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব গাছই রয়েছে এখানে। আখ গাছ, ভ্যারাইটিস ধরনের
ফলের গাছ এখানে করে রেখেছে। তারপরে ওই পুকুরটার পাশ দিয়ে সোজা চলে আসলেই আবার ওই প্রপার্টারের বাড়ির সামনে আমরা চলে আসছি, যেখানে দুজন মহারাজ পাহারা দিচ্ছেন। আর ওই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে, এই দিকটাতে আসলে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর টালির বাড়ি। আর এখানে প্রচুর গরু এনারা রেখেছেন, যেখান থেকে এনারা যে দুধ পাচ্ছে সেই দুধ দিয়ে আমাদের চা কফি সব কিছু হচ্ছে, এবং কি এনারা এখান থেকে তোমরা দেশি ঘি পর্যন্ত পেয়ে যাবে। আসলে বন্ধুরা অবশ্যই নিতে ভুলবে না এটা। হ্যাঁ আসছি। না না না, আলো জ্বালতে হবে না, ন্যাচারাল থাকাই ভালো। খুব সুন্দর। আপনারা সত্যিই একটা সুন্দর গ্রাম্য পরিবেশ গড়ে তুলেছেন, কোনো কিছুর অভাব নেই এখানে দেখলাম। জানুয়ারি মাসের সময় আসলে আরও ভালো হবে। আমরা নভেম্বরের শেষের দিকে আসলাম। তাহলে বন্ধুরা চলো, এখন আমাদের লাঞ্চ করার টাইম। তো লাঞ্চের জায়গাটা এদের খুবই সুন্দর, আর লাঞ্চের জায়গাটা পুরোটাই ওপেন একটা রেস্টুরেন্ট, যেখানে ঢোকার আগেই রয়েছে এরকম একটা সুন্দর সাঁকো, যেটা ক্রস করে যাওয়ার পরেই আপনাদেরকে এই রেস্টুরেন্টে ঢুকতে হবে। এর আশপাশটা দেখাচ্ছি, খুব সুন্দর, চারিদিকে শালুক ফুল ফুটে রয়েছে। আর এই রেস্টুরেন্টের ওপরটা বেশ সুন্দর, এই ওপরটাতে সুন্দর সুন্দর ছোটো ছোটো পুতুল দিয়ে পাখিদের দিয়ে ভরিয়ে রেখেছে এরা, আর ছোটো ছোটো বেশ সুন্দর। আমাদের এখন খাবার দিয়ে দিয়েছে, আর আজকের আমাদের খাওয়ার মেনুতে তো বিশাল রয়েছে। ভাত রয়েছে, কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ দিয়েছে, সাথে এখানে একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, ঝুরি আলু ভাজা, মটন কষা, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পান, মিষ্টি। অসাধারণ একটা ব্যাপার, রাজকীয় ব্যাপার রয়েছে এখানে। আপনারা অবশ্যই আসুন আর এই খাবার দাবারের স্বাদ আপনারা নিয়ে দেখুন কেমন লাগে আপনাদের। আন্টি কেমন কোয়ালিটি? পরিবেশনেই তো মন ভরে গেছে, কোয়ালিটির আর কথা নেই, দারুণ দারুণ, অসাধারণ বলছে, মন ভরে গেছে আমাদের সত্যি। স্বাগতম। বাহ, দারুণ বলছে। এবার তাহলে আমি খেতে বসে পড়ি, আমার জন্য আমার রাইস আর সব কিছু অপেক্ষা করছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি হাত ধোয়ার জন্য। তবে এখানকার একটা ইউনিক জিনিস হচ্ছে এখানকার হাত ধোয়ার জায়গাটা, যেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য বাধ্য হলাম। খুব সুন্দর একটা হাত ধোয়ার জায়গা এরা করেছে, পুরোটাই বাঁশের দিয়ে তৈরি, আর সাথে কলটা এত সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। মানে অসাধারণ একটা জিনিস, যেটা মানে মনের মধ্যে আমার লেগেছে, তাই আপনাদেরকে এই জায়গাটা দেখালাম। খুবই সুন্দর, ইউনিক ধরনের একটা এরা করেছে, অসাধারণ লাগলো এই জায়গাটা আমার, সত্যিই তাই। খুবই সুন্দর একটা পরিবেশ, যেখানে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সাথে এসে দুটো রাত কিংবা একটা রাত কাটিয়ে যেতে পারেন। আর তার সাথে এখানকার পরিবেশ এত সুন্দর বলার বাইরে। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম, এখানকার থাকা খাওয়া দাওয়া
সব নিয়েই একটা কথা যেটা বলাটা দরকারি, আপনাদের সাথে শেয়ার করাটা দরকারি। এখানে কাপেলরা যদি আসেন তাদের জন্য ওয়ান ডে স্টে যদি করেন তাহলে, যদি মাড হাউসে থাকেন তাহলে 7,000, আর যদি উডেন কটেজে থাকেন তাহলে 6,000। আর তার সাথে আপনাদের সকালের ওয়েলকাম ড্রিঙ্কস, তার সাথে স্ন্যাক্স, লাঞ্চ, তারপরে টি অথবা কফি, বিকেলে স্ন্যাক্স, আর রাতের ডিনার, তার পরের দিনের আবার ব্রেকফাস্ট করে আপনারা চেক আউট করতে পারেন। খুব সুন্দর একটা ব্যবস্থা। আর আমাদের মতন যদি ডে আউটিংয়ে আসেন, খুব বড় গ্রুপ হলে, যেমন ধরুন আমরা এসেছি 20-22 জনের, আমাদের মাথাপিছু পড়েছে 1350 করে। আর তার সাথে এরা দিয়েছিল 2টো রুম, আর সকালে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে লাঞ্চের মেনু তো দেখেছেনই কি বিশাল, খুবই ভালো। আর তার সাথে ইভিনিংয়ে স্ন্যাক্স দেবে, আর তার সাথে টি অ্যান্ড বা কফি, যেটা আপনারা পছন্দ করেন সেটা পাবেন। আর একটা কথা বলতেই হয়, না বললে নয়, কারণ এখানকার স্টাফদের বিহেভিয়ার আর সার্ভিস কোয়ালিটি 10 আউট অফ 10। সত্যি প্রতিটা খুব ভালো, বলার বাইরে, খুব সুন্দর। আপনারা আসুন, পরিবার বন্ধুবান্ধবদের নিয়ে এখানে ঘুরে যান, আর এখানকার প্রকৃতির পরিবেশের মজা নিয়ে যান, খুব ভালো লাগবে। চলে এসছি। ওরা চা খাবে না? দুধ এসছে? ওরে বাবা, দারুণ ব্যাপার। সন্ধ্যের পর এই আশিনগরের এক মায়াবী রূপ তোমরা দেখতে পাবে, যা তোমাদের মুগ্ধ করে তুলবে। এই মায়াবী আশিনগরকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চলো বন্ধুরা, আমার সাথে তোমরা এই আশিনগরকে ঘুরে দেখতে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, যা তোমাদের হয়তো চিরকাল মনের এক কোণায় লুকিয়ে থাকবে, আর মাঝের মধ্যেই মনে পড়বে আজকের একটা কাটানো সুন্দর দিন, যা স্মৃতি হয়ে বারবার ফিরে আসবে তোমাদের জীবনে।